সংসার জীবনে কাজ জানি শেষই হয় না, তবে ওই যে আমরা নারী আমরা পারি, আমাদেরকে তো পারতে হবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে এই যে আমি নিয়ে আসলাম ইন্ডাকশন চুলা। 2 দিন আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটা ইন্ডাকশন চুলা কিনবো, কিন্তু ওই দিন দোকানে ছিল না, তাই আনতে পারিনি। এই যে আজকের আসলো, তাই আমার হাজব্যান্ড নিয়ে আসলো। তা আপনাদের সামনেই খুলতেছি, আর আপনারা বলবেন যে ইন্ডাকশন চুলা কেমন ব্যবহার করতে। আমি কিয়ামেরটা নিয়েছি, কারণ আমার কিয়ামের কোম্পানির যে কোনো জিনিসই অনেক ভালো লাগে, ইউজ করতে অনেক ভালো টেকসই হয়। তারপরও টেনশন ছিল, কারণ কাছাকাছি কোনো সার্ভিসিং সেন্টার ছিল না। তবে যে ভাইয়াটার দোকান থেকে নিয়েছি, উনি বলছে যে না, সমস্যা নাই। উনি নিয়েছে কি, উনি অর্ডার দিয়ে এনে দিছে, কারণ ইন্ডাকশন নাকি এখন খুব কম ইউজ করে সবাই। তবে আমার ইন্ডাকশনই ভালো লাগে। তো বলছে যে না, আমার কাছে দিয়ে গেলে আমি কোনো সমস্যা হলে আমি কাজ করিয়ে দেবো, সমস্যা নেই। সেই ভরসায় নিলাম। এই যে খুলে নিলাম। এখন এটাতে আমি আপনাদের সামনেই প্রথমে ইউজ করব, কারণ আমি এটা কখনো করি নাই, জীবনের প্রথম একটা অভিজ্ঞতা এই ধরনের কাজ করার, তাই আপনাদের সামনে রেখেই করি। এই যে প্রথমে আমি চুলাটা অন করে দিলাম, তারপরে এই পাতিলটা বসিয়ে দিলাম। তবে পাতিলটা ইন্ডাকশনের যে, সেটা আমিও জানতাম না, কারণ এটা আমার অনেক আগেরই কেনা ছিল। তো দেখি যে না, এটা নিচে ইয়াটা আছে, ইন্ডাকশন ইউজ করা যাবে যে সেই ইয়াটা আছে, সিলটা আছে। তাই আমি বসালাম, দেখতেছি যে না, লাইন আসতেছে, তাই আমি আজকের এটাতেই রান্না শুরু করে দিলাম। রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে। তবে আপনারা যারা ইউজ করেন বলবেন এটা কেমন হয় বা কেমন হবে। যে প্রথমে আজকের আমি একটু উল্টোপাল্টাভাবে রান্না করতেছি, কারণ আজকের আমার অনেক বেলা হয়ে গেছে রান্না করতে। এই যে এখানে আমি কচুর ছড়া বা কচুর গাঁটি, যে যা বলেন, আমরা কচুর গাঁটি বলি, এটা রান্না করবো। মশলাটা ভালোভাবে কষিয়ে কচুর গাঁটিগুলো কষিয়ে নিয়েছি। তবে কচুর গাঁটিগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি ছোলা সহ, কারণ ছোটো ছোটো ছিল, ছিলতে কষ্ট হবে তাই। এই যে দেখেন, এভাবে আমি রান্না করছি। এটা খেতে কিন্তু দারুণ হয়, আমাদের বাসার সবার পছন্দ এটা খেয়ে, মানে সবাই পছন্দ করে, আর খেতেও মজা হয় চিংড়ি মাছ দিয়ে। এরপর এটাকে আমি বাটিতে ঢেলে নিলাম। এইদিকে আমার টবে কয়টা কচু শাক হয়েছে, এই কচু শাকগুলোরও গল্প আছে। এটা ওই কচুর ছড়া দিয়েই কচুর গাছটা হয়েছে। তাই শাক কাটা তুলে নিলাম, কারণ শাক কাটা এখন খেয়ে ফেলতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে। কিন্তু অল্প কয়টা শাক, তাও মানে একদম কম হয় না, মাশাল্লাহ বরকত হয়েছে। শাকগুলো রান্না করে নিয়েছি, আর শাকগুলোর ছবি প্রথমেই দেখাইছি। খুবই মানে কালারটা সুন্দর হয়েছে। এই যে আমি এখানে চিংড়ি মাছ, মরিচ মশলা সব কিছু কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা কচুর শাকগুলো। আর শাকগুলো কিন্তু মনে হচ্ছে খুবই কম, কিন্তু মাশাল্লাহ অনেক বরকত হয়েছে। আমরা 4-5 জনে কম কম করে খেয়েছি, আর ভীষণ মজা হয়েছে। কালারটা এত সুন্দর হয়েছে যেটা বলার বাহিরে। কচুর শাক কে কীরকম খান? আমরা কিন্তু বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে এরকম ভাজি করে খাই, খেতে খুবই মজা হয়। এই যে ডেকে দিলাম, কারণ আমি শাকটা প্রথমে ঢাকি না, কিন্তু আজকে টাইম কম দেখে আমি ডেকেই রান্না করলাম। আর কারেন্ট চলে গেছিলো, আমি আবার অর্ধেকটা শাক, মানে অর্ধেক রান্না চুলায় করছি, অর্ধেক রান্না এই ইলেকট্রিক্যাল চুলায় করছি, অর্ধেক রান্না আবার গ্যাসের চুলায় করছি। এই যে তবে আমার রান্নাটা প্রায় হয়েছে, এখন একটু আমি লো আছে কিছুক্ষণ ডেকে রাখবো। এই যে দেখেন শাকের কালারটা, শাকটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে, যেটা বলার বাহিরে খুবই মজা হয়েছে। হয়তো কম দেখে এত মজা হয়েছে। এরপরে আমি এটাকে তুলে রেখে আবারও আমি ওই কারেন্টের চুলায় রান্নাটা করব, মানে ইন্ডাকশন চুলাতে আর একটা তরকারি রান্না করব, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমি বড় বড় করে কেটে নিয়েছি, এখানেও মরিচ মশলা, চিংড়ি মাছ, পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। তবে আমি গুঁড়া মশলা আগেই বলা আছে খুবই কম খাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।